একটা জায়গায় পৌঁছাবার জন্য যে বিষয়টা, যে স্বপ্ন নিয়ে তারা এসেছিল, এটা আমরা দিতে পারিনি। একটা দলের প্রতি সমর্থন থাকতে পারে, কিন্তু সেটা যেন কোনোভাবেই রিফ্লেক্টেড না হয়। পলিটিশিয়ানদের চেয়ে বড় পলিটিশিয়ান হয়ে যাওয়ার চেষ্টা করছে। স্যার, আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় নানা রকম সংকট আছে। আপনি দীর্ঘদিন শিক্ষকতা করেছেন, বিভিন্ন দায়িত্বে ছিলেন, এখন ইউজিসির দায়িত্বে এসেছেন। আপনার কাছে মোটা দাগে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সংকট কোথায় দেখেন? আমি প্রথমে বিশ্ববিদ্যালয় পর্যায়ের কথাটা বলবো, দেন চলে যাব প্রাইমারি লেভেলে। বিশ্ববিদ্যালয়ে যারা আমরা লক্ষ্য করেছি অনেক দিন থেকে, সবচেয়ে মেধাবী যারা, তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে। কিন্তু ভর্তি হওয়ার পরে যে সুযোগটা আমাদের দেওয়া উচিত তাদেরকে, সেটা কোনোভাবেই দিতে পারছি না। তারা যে হলে থাকছে, এটা পরিবেশ একেবারেই কনজেনিয়াল না, গাদাগাদি করে থাকছে, অন্যের করুণায় থাকছে। এখানে প্রভোস্ট, হাউস টিউটর, কারো কোনো ভূমিকা নেই, এমন অবস্থাতেই ছিল। ছাত্র নেতৃবৃন্দ যারা নিজেদের স্টাইলে নেতৃবৃন্দ, তারা তাদের মতো করে এই ছেলে মেয়েগুলোকে কন্ট্রোল করতো। ছাত্র নেতৃবৃন্দ বলতে চাই ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, অফকোর্স। সেই সময় যারা, কিছুদিন আগের কথা বলছি আমি, লম্বা সময় ধরে। তো সেখানে দেখা যাচ্ছে ছাত্ররা পড়াশোনার সুযোগ তো পাচ্ছেই না, তাদেরকে আগামীকাল হয়তো পরীক্ষা, আজকে তাদেরকে প্রসেশনে পার্টিসিপেট করতে বাধ্য করা হচ্ছে। তারা দে ইউজড টু বি ট্রিটেড লাইক স্লেভস, এমন একটা অবস্থা ছিল। কোনোভাবেই পড়াশোনার সুযোগ তারা পাচ্ছিল না। They were dictated to participate in processions and other activities. আর লাইব্রেরিতেও সেই সুযোগ ছিল না, ল্যাবরেটরিতেও ছিল না। ডাইনিং হল ফ্যাসিলিটিস বলতে একেবারে নিম্নমানের সব কিছু। এতে করে একটা ছেলের যে চাহিদা গড়ে ওঠার জন্য, পড়াশোনা করে একটা জায়গায় পৌঁছাবার জন্য যে বিষয়টা, যে স্বপ্ন নিয়ে তারা এসেছিল, এটা আমরা দিতে পারিনি বহুদিন থেকে। এখন মনে হচ্ছে এখান থেকে মুক্তি পেয়েছে ইনশাআল্লাহ। তো ডেফিনেটলি ফ্রম নাও অনওয়ার্ড আমরা আশা করছি যে আরও এগিয়ে যাব আমরা, ছাত্ররা এগিয়ে যাবে, ভালো ফলাফল রাখবে। এরা কিন্তু অনেক মেরিটোরিয়াস, দেখেন বাইরে গেলে কত প্রতিভা স্বাক্ষর তারা রাখছে। এখানে কিন্তু তারপরেও চ্যালেঞ্জ মোকাবেলা করে যেভাবেই হোক না কেন, যেহেতু তারা অত্যন্ত মেরিটোরিয়াস, তারা কিন্তু প্রতিভা স্বাক্ষর রাখতে পারছে। কিন্তু যদি আমরা কনজেনিয়াল এনভায়রনমেন্ট দিতে পারতাম, they would have been really talented. আর প্রাইমারি লেভেলে যদি আসি, এখন প্রাইমারি লেভেলে দেখা যায় এই ছেলে মেয়েগুলো তো প্রাইমারি লেভেল থেকে বিশ্ববিদ্যালয়ে আসছে অ্যাজ মেরিটোরিয়াস স্টুডেন্টস। কিন্তু প্রাইমারি লেভেলে যারা শিক্ষা দান করছে, সেখানে দেখেন যে বেতনটা দেওয়া হচ্ছে শিক্ষকদেরকে, এতে মেধাবী ছাত্রছাত্রীদেরকে শিক্ষক হিসেবে অ্যাট্রাক্ট করা প্রাইমারি লেভেলে খুবই ডিফিকাল্ট। যে কারণে নিম্নমানের শিক্ষক দিয়ে তাদেরকে পড়াশোনা করানো হচ্ছে। তো এখানে বিরাট একটা ঘাটতি। আমি বলি এডুকেশন সেক্টরে প্রচুর বাজেটারি অ্যালোকেশন থাকা উচিত, যাতে সত্যিকার মেরিটোরিয়াস যারা, তারা বিশ্ববিদ্যালয় পর্যায়ে আসবে, যারা বিশ্ববিদ্যালয় পর্যায়ে আসতে পারছে না অথচ অত্যন্ত মেধাবী, তারাও যেন আকৃষ্ট হয় গ্রামের এই প্রাইমারি লেভেলে গিয়ে পড়াশোনা করাতে। তার নিজের গ্রামের বাসায় থেকে সে পড়াশোনা করাবে, যেটি আগে ছিল। এটা একটা অ্যাট্রাকশনের জায়গা ছিল শিক্ষকতা, এখন যেন বাধ্য হয়ে যাচ্ছে। তো এটা যদি আমরা করতে পারি, এই দুটো জায়গায় যদি অ্যাড্রেস করতে পারি, এনভায়রনমেন্টে দিতে পারি, তাহলে অবশ্যই খুব ভালো করবে। আমাদের যে ধরেন শিক্ষা ব্যবস্থা যেটাই হোক না কেন, গিভ দেম কনজেনিয়াল এনভায়রনমেন্ট, তারা ভালো করবে ইনশাআল্লাহ। স্যার, এই যে ছাত্র রাজনীতির কথা বললেন, বিশেষ করে বড় রাজনৈতিক দলে যে লেজুর ভিত্তির রাজনৈতিক যে সমস্যা সেটা বলেছেন, কিন্তু একই সাথে আমরা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিও তো দেখি, বিভিন্ন দলে বা বিভিন্ন রঙে বিভক্ত। এবং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন বা কাঠামো আমরা তো জানি যে সেখানে হল প্রশাসন থাকে, প্রভোস্ট থাকে, তারা কি ঠিকভাবে তাদের দায়িত্ব পালন করেছে? এটা অত্যন্ত ভালো একটা প্রশ্ন। আইডিওলজিক্যালি তারা কোনো একটা দলের সমর্থক হতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু এটার যেন দিস ইজ নট বিং রিফ্লেক্টেড ইন দেয়ার অ্যাক্টিভিটিস। ছাত্রদের সাথে যখন সম্পর্ক থাকবে, সেই জায়গাটায় যেন কোনোভাবেই এটা জায়গা না পায়, এটা স্থান না পায়। একইভাবে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবাইকে ছাত্রকে ছাত্র হিসাবে দেখে
শিক্ষককে সেভাবেই দেখে, কর্মকর্তা কর্মচারী সেভাবেই দেখে। দলমতের ঊর্ধ্বে উঠে তাকে পরিচালনা করতে হবে। বাট তার ভিতরে একটা ডেফিনেটলি একটা আইডিওলজি থাকতে পারে, একটা দলের প্রতি সমর্থন থাকতে পারে, কিন্তু সেটা যেন কোনোভাবেই রিফ্লেক্টেড না হয় যে ছাত্রদের মধ্যে বা কর্মকর্তা কর্মচারী শিক্ষকদের মধ্যে। সেখানে দলমতের ঊর্ধ্বে থাকতে হবে, পার্টিকুলারলি দ্য ভাইস চ্যান্সেলর। ওনাকে তো অবশ্যই দলমতের ঊর্ধ্বে থাকতে হবে, ওনাকে দলের চেয়ারের মর্যাদার প্রতি আকৃষ্ট থাকতে হবে, কিন্তু কোনো মোহ কাজ করবে না। যদি কারো কোনো মোহ কাজ করে, ফর দ্যাট ম্যাটার অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে, যে কিনা তার ইচ্ছাটাকে প্রকাশ করবে, সে আগ্রহ প্রকাশ করবে, হি ইজ নট সুইটেবল টু বিকাম দ্য ভাইস চ্যান্সেলর অফ দ্য ইউনিভার্সিটি। সরকারের দায়িত্ব হচ্ছে সত্যিকারভাবে ভালো একটা লোককে বেছে নিবে, যাদের পদের প্রতি মোহ নেই কিন্তু সম্মান বোধ আছে, এমন ব্যক্তিকেই উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া উচিত। সেই ক্ষেত্রে সে ডেফিনেটলি, ইফ দ্য ভাইস চ্যান্সেলর ইজ ইন এ কারেক্ট পজিশন, ডেফিনেটলি তার খুব সহজ হবে অন্যদের সবাইকে সে জায়গাটায় রাখার বিষয়। বাট ইফ দ্য ভাইস চ্যান্সেলর গোজ বিয়ন্ড লিমিট, যে সরকারকে খুশি করা বা সরকারের যে কর্মপদ্ধতি সেটাকেই বাস্তবায়ন করা, এটাই আমার দায়িত্ব, এইভাবে যদি ভাবে, দেন হি ইজ নট এ ভাইস চ্যান্সেলর। এখানে স্যার আপনি সুন্দর করে বলেছেন, আপনি নিজেও ভাইস চ্যান্সেলর ছিলেন, আপনি তখন আপনার মতো করে প্রশাসন চালানোর চেষ্টা করেছেন এবং আমরা সেটা দেখেছি। এখন যেটা আপনি বললেন যে লোভ থাকবে না, কিন্তু আমরা বাস্তবতা কি দেখি? এখন অন্তত 55টি পাবলিক বিশ্ববিদ্যালয় চালু আছে এবং এই গত 15-16 বছরে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় শিক্ষকদেরকে দল দাসে পরিণত করার জন্যে এই যে বিভিন্ন পোস্ট পজিশন দেওয়া হয়েছে, বিশেষ করে ভাইস চ্যান্সেলরের পোস্ট পজিশনগুলো, এই সব জায়গায় ইন্টারভিন করার জন্যে ইউজিসি আসলে কি ভূমিকা রাখতে পারে সেটা একটু বলবেন। একই সাথে ইউজিসির আসলে ম্যান্ডেট কতটুকু আছে? প্রথমে বলি, যেটা আপনি বললেন যে সরকার যাদেরকে নিয়োগ করছেন তাদেরকে যে তাদের স্বার্থ উদ্ধার করবে, এই চিন্তা ভাবনা থেকেই করছে কতটুকু, আর কতটুকু যিনি উপাচার্য পদে নিয়োগ পাচ্ছেন বা সিমিলার পদে প্রভিসি ট্রেজারার, উনি নিজের থেকে চিন্তা করছেন আমাকে এটা করতে হবে, আমাকে সরকারের কিংবা দলের যে এজেন্ডা সেটা বাস্তবায়ন করতে হবে। উনি পলিটিশিয়ানদের চেয়ে বড় পলিটিশিয়ান হয়ে যাওয়ার চেষ্টা করছেন, এটা কিন্তু ওনার বিষয়। এটা আমার বিশ্বাস কোনো সরকারই চাইবে না, কোনো সরকার চাইবে না যে সে আমার এজেন্ডা বাস্তবায়ন করুক। সরকার চাইবে যে বিশ্ববিদ্যালয়টা ভালোভাবে চলুক, সুনামের সাথে চলুক, এবং সেক্ষেত্রে এটার যে বেনিফিট সেটা সরকারও পাবে, অবশ্যই পাবে। কিন্তু আমরা অনেক সময় আউট অফ দ্য ওয়ে গিয়ে সরকারকে খুশি করার চেষ্টা করি। দিস ইজ দ্য ফেইলিউর অফ দ্য পার্ট অফ দ্য পার্সনস।